আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো আপনারা পেয়ারার গাছের কি পরিচর্যা নেবেন, কি করলে আপনাদের পেয়ারা গাছের অনেক ফলন হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা কিন্তু অনেক ছোট, কিন্তু ছোট গাছে দেখেন অসংখ্য পেয়ারা। এই দেখেন অসংখ্য পেয়ারা, এই দেখেন, এই দেখেন অসংখ্য পেয়ারা। এই যে আপনারা দেখেন প্রত্যেকটা ডালের আগায় আগায় দেখেন পেয়ারা এসেছে। দেখেন, এই দেখেন কত সুন্দর পেয়ারা। এই যে দেখেন, এই যে আপনারা দেখেন, এই যে, এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর সুন্দর পেয়ারা। এই পেয়ারা মূলত এটা, এই গাছটার বয়স মূলত আমি লাগিয়েছি 6 মাস হলো। আমি গত শীতে এই গাছটা আমি কিনে এনে লাগিয়েছি। এই গাছটা আমি 150 টাকা দিয়ে কিনে এনে লাগিয়েছিলাম। বন্ধুরা, 6 মাস না যেতেই দেখেন কি পরিমাণে পেয়ারা আমার গাছে এসেছে। এর পিছনে কিছু কারণ আছে, আর মূলত এই পেয়ারার জাতটা হচ্ছে থাই 5 জাতের একটা পেয়ারা। মূলত এই থাই 5 জাতের পেয়ারাটা প্রচণ্ড ভালো একটা জাত এবং এর ফলনও অনেক বেশি, আর এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো। তবে এই পেয়ারাগুলো ভালো হওয়ার পিছনে কারণ হচ্ছে, আপনারা নিচে, এই যে নিচে দেখেন, এই নিচে দেখেন আমি কিভাবে আমার পেয়ারা গাছে যত্ন করি। দেখেন, এই যে দেখেন পেয়ারা গাছে কিন্তু অবাঞ্ছিত, এই যে কিছু কুশিগুলো আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারার, এই কুশিগুলো হচ্ছে অবাঞ্ছিত। কারণ যে রসটা মাটির থেকে এই গাছটা শোষণ করবে, করার পরে এই ফলে এই রসটা যাবে, কিন্তু দেখতে পাচ্ছেন এই ছোট ছোট কুশিগুলো এই রসটাকে ভাগ করে খেয়ে ফেলে। এই কারণে পেয়ারার সাইজটা ছোট হয়ে যায়। তাই আমি এই গাছগুলো, এই কুশিগুলোকে আমি কেটে দিব। যখন আমি এই কুশিগুলোকে কেটে দিব, তখন সম্পূর্ণ রসটা গাছটা শোষণ করে নেবে এবং এই পেয়ারার মধ্যে চলে যাবে। পেয়ারার সাইজটা অনেক বড় হবে। এই যে দেখেন অবাঞ্ছিত কিছু আগাছাও এখানে আছে, এই আগাছাগুলো কেটে দিতে হবে। এই যে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডালটা, এটা কিন্তু একটা অবাঞ্ছিত ডাল। কারণ এই ডালটা গোড়ায় দেখেন কত পেয়ারা ধরেছে, আর এই ডালটা লম্বা হয়ে গিয়েছে। কারণ এই ডালের যে রসটা আগালে শুষে খেয়ে ফেলে, এই কারণে পেয়ারাটা অনেক ছোট হবে। তাই এখানে আমি এটা কেটে দিব। যখন আমি এটা কেটে দিব, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডাল, এই ডালগুলো আমি কেটে দিব। এই দেখতে পারলেন, ডালগুলো আমি কেটে দিব। কেটে দেওয়ার ফলে পেয়ারাগুলো আমার অনেক ভালো হবে। দেখেন আমি কেটে দিলাম। যেহেতু ওটাতে পেয়ারা ধরেছে, আমি ওটা কাটবো না। এই যে বন্ধুরা, এটাতে পেয়ারা নেই, এটা আমি কেটে দিব। এই যে এটাতে পেয়ারা নেই, এটা আমি কেটে দিব। এইভাবে আমি গাছের পরিচর্যাটা করি। আপনাদেরও যদি কারো পেয়ারা গাছ থাকে, তাহলে অবশ্যই আপনারা এইভাবে অবাঞ্ছিত ঠালগুলো কেটে দিবেন। কেটে দিলে দেখবেন যে আপনাদের পেয়ারার সাইজ অনেক ভালো হবে, পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, এই জায়গায় দেখেন একটা পেয়ারা বড় হয়ে গিয়েছে। এই যে, এই যে দেখেন এই পেয়ারাটা বড় হয়ে গিয়েছে। এই পেয়ারাটা আমি এখন পলিথিন দিয়ে বেঁধে দেব। পলিথিন দিয়ে বেঁধে দিলে, যেহেতু এটা থাই পেয়ারা, এই পেয়ারাটা আরও অনেক বড় হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে, আকর্ষণীয় হবে। বন্ধুরা দেখেন, পলিথিন দিয়ে এই পেয়ারাটাকে আমি সুন্দরভাবে বেঁধে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যে এইভাবে গাছের পেয়ারাগুলোকে বেঁধে দিবেন। যখন এইভাবে আপনারা বেঁধে দিবেন, তখন পেয়ারাটা অনেক সুন্দর হবে, দেখতে আকর্ষণীয় হবে। এই যে এইভাবে আপনারা বেঁধে দিবেন। আর যখন এই ঠালগুলো পেয়ারাটা বড় হয়ে যাবে, ঠালগুলো ভার হয়ে যাবে, তখন আমি এতে খুঁটি দিয়ে দিব। এবং সর্বশেষ একটা কথা হলো, এটা হলো আপনারা নিচে আসেন, এই নিচে আমি কিন্তু কিছুদিন আগে এর চারপাশটা খুঁড়ে 20 গ্রামের মতো ডিএপি সার, 5 গ্রামের মতো পটাশ এবং 5 গ্রামের মতো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, সেটা আমি এটা ছিটিয়ে দিয়েছিলাম এবং হালকা কিছু পানি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার ফলে দেখেন আমার গাছের চেহারাও অনেক ভালো, গাছের ফলনও অনেক ভালো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে,
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।